হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এক্ষুনি আবার লকডাউন নিয়ে গোটা রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একটা বিরাট বড় খবর। আবারও কি বাড়তে চলেছে লকডাউন? ঈদের দিন লকডাউন কি শিথিল হবে? সাথে সাথে লোকাল ট্রেন পরিষেবা কবে থেকে চালু হবে? সমস্ত কিছু নিয়েই বেরিয়ে এসেছে একটা বিরাট বড় আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, গোটা রাজ্য জুড়ে কড়া বিধিনিষেধের সাথে সাথে মুসলিমদের ঈদ নিয়ে বেরিয়ে এসেছে একটা বিরাট বড় খবর। তো আজ লকডাউন নিয়ে সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এই রকমই লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। পাশাপাশি এক্ষুনি এই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আপনি এই মুহূর্তে গোটা দেশে লকডাউন পুনরায় জারি করার পক্ষে না বিপক্ষে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে নিয়ম না মানলে বাড়বে বিধিনিষেধ, হাত জোড় করে রাজ্যবাসীকে আবেদন ফিরহাদ হাকিমের। অন্যদিকে আবার বলা হয়েছে আগামীকাল থেকে জনসাধারণের জন্য ফের বাড়ছে মেট্রো সংখ্যা, কখন পাবেন ট্রেন রইল বিস্তারিত। অন্য আরও একটি আপডেটে বলা হয়েছে পর্যটকদের জন্য করোনা বিধিনিষেধে বদল, সিদ্ধান্ত নবান্নের। অন্য আরও একটি আপডেটে বলা হয়েছে নৈশকালীন কারফিউ কঠোরভাবে লাগু করার লক্ষ্যে ইংরেজ বাজার পুলিশের উদ্যোগে শুরু হলো টহলদারি। অন্যদিকে আবার বলা হয়েছে কড়াকড়ির মাত্রা নিয়ে দীঘার জেলা প্রশাসনকে নতুন নির্দেশ নবান্নের। কি জানালেন মুখ্য সচিব জানবো। অন্য আরও একটি আপডেটে বলা হয়েছে ঈদের কারণে শিথিল হচ্ছে লকডাউন, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি, ব্যাপক চাপে রাজ্য সরকার। অন্যদিকে আবার বলা হয়েছে 98 এর মধ্যেই 97টি নমুনাতেই মিলল ডেল্টা স্ট্রেন, করোনা নিয়ে নয়া আতঙ্ক সিকিমে। অন্যদিকে আবার বলা হয়েছে সপ্তাহে একদিন করে বন্ধ থাকবে দার্জিলিং, মাথায় হাত পর্যটকদের। অন্য আরও একটি আপডেটে বলা হয়েছে করোনার তৃতীয় ঢেউ শুরু হতেই ক্রমশ কঠোর হচ্ছে মালদা জেলা পুলিশ। অন্যদিকে আবার বলা হয়েছে লাগবে না আরটিপিসিআর রিপোর্ট, এই সহজ শর্ত মানলেই যাওয়া যাবে দীঘা থেকে দার্জিলিং। তো বিস্তারিতভাবে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে আগামী 30শে জুলাই পর্যন্ত জারি রয়েছে নানান বিধিনিষেধ। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত চলবে নাইট কারফিউ। কিন্তু এখনো বাংলায় বহু মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠছে না। নাইট কারফিউ অমান্য করে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে দেদার পার্টি চলছে, হই হুল্লোড় চলছে, আড্ডা চলছে। নাইট কারফিউতে এই ঢিলেমি কিছুতেই বরদাস্ত করতে রাজি নয় রাজ্য। তাই এবার কড়া মোড়ে নেমেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের প্রতিটি জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যে যাতে অত্যন্ত কড়াভাবে জনগণ এই নাইট কারফিউ মেনে চলে সেই দিকটি পর্যবেক্ষণ করতে হবে। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত সমস্ত কিছু বন্ধ রাখতে হবে। মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন যে সমস্ত জায়গার মানুষজন বিধিনিষেধ মানছেন না তাদের কড়া শাস্তি দিতে হবে। নাইট কারফিউ অমান্য করলে মোটা টাকা জরিমানা এবং হাজতবাস দুই করতে হতে পারে। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম হাতজোড় করে রাজ্যবাসীকে অনুরোধ করেছেন কড়াভাবে কোভিড বিধি মেনে চলতে। তিনি বলেছেন সংক্রমণ অনেকটাই কমে গেছে রাজ্যের বুকে, কিন্তু যদি আমরা বিধিনিষেধ না মেনে চলি তাহলে এই সংক্রমণ আবার বাড়তে পারে। সুতরাং আমাদের বিধি মানতেই হবে আমাদের সকলকে এবং নিজেদের পরিবার সমেত সমস্ত আত্মীয় স্বজনকে নিরাপদ রাখতে হবে। আমাদের সবসময় মাস্ক পরে বের হতে হবে, নির্দিষ্ট শারীরিক দূরত্ব মানতে হবে, না হলে আরও বিধিনিষেধ বাড়বে এবং আমাদের জীবন সংশয় হবে। তাই আমাদের সকলকে এই বিধিনিষেধ মানতেই হবে। আমি সকলকে হাত জোড় করে অনুরোধ করছি, না হলে আগামী দিনে আবার বাংলার মাটিতে ভয়াবহ পরিস্থিতির সূচনা হবে। অন্যদিকে আবার বলা হয়েছে করোনা সংক্রমণের থার্ড ওয়েভের আশঙ্কায় একাধিক পর্যটন কেন্দ্রে বিধিনিষেধ করা হয়েছে। একাধিক পর্যটককে সেই কারণে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এতে পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি হতে পারে। ফের নবান্নের তরফে দীঘা জেলা প্রশাসনকে নিয়মের কড়াকড়ি শিথিল করতে বলা হয়েছে, নইলে প্রভাব পড়বে পর্যটন শিল্পে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নিয়মের কড়াকড়ি নিয়ে তথ্য পেশ করেছে। লকডাউন শিথিল হতেই দীঘা মন্দারমণিতে পর্যটকদের ঢল নেমেছে। গাড়িতে করে পর্যটকরা আসতে শুরু করেছিলেন শহর সৈকতে। পর্যটনে এক প্রকার জোয়ার এসেছিল গত কয়েকদিনে। হোটেল গেস্ট হাউস ভরতে শুরু করেছিল দীঘার সৈকতে। পর্যটকরা ভিড় শুরু করেছিলেন, কিন্তু পর্যটকদের হঠাৎ ভিড়ে নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়। পর্যটকদের ভিড়ে রাশ টানতে দুদিন আগে দীঘা প্রশাসন করোনা বিধি জারি করে। তাতে বলা হয়েছিল দীঘায় আসতে গেলে পর্যটকদের 2টি ডোজের করোনা টিকা থাকতেই হবে, সেই সার্টিফিকেট নিয়ে আসতে হবে তাদের এবং তার সঙ্গে আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও দিতে হবে। তবেই পর্যটকরা হোটেলে বুকিং পাবেন বলে দীঘা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। গতকাল তার জেরে একাধিক পর্যটককে ফিরিয়ে দিয়েছে জেলা প্রশাসন। দীঘা প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ির জেরে একাধিক হোটেল বুকিং বাতিল হয়ে যাচ্ছে, কারণ অনেকেরই সেকেন্ড ডোজের করোনা টিকাকরণ হয়নি। আরটিপিসিআর টেস্টের রিপোর্ট আসতেও বেশ সময় লাগছে, যার জেরে অনেকেই হোটেল বুকিং বাতিল করে দিচ্ছে। ফের পর্যটনে ধাক্কা আসতে শুরু করেছে। পর্যটন শিল্পে নতুন করে যাতে ক্ষতি না হয় সেই কারণে নবান্নের পক্ষ থেকে দীঘা প্রশাসনকে নয়া নির্দেশ পাঠানো হয়েছে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন কড়া নিয়ম শিথিল করতে হবে। আরটিপিসিআর টেস্টের পরিবর্তে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো
বাড়ানোর নির্দেশ দিয়েছে নবান্ন। শুধু দীঘা নয়, বীরভূম ডুয়ার্সেও বেড়াতে গেলে একাধিক করোনা বিধি মানতে হচ্ছে পর্যটকদের। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিন আগেই নির্দেশিকা জারি করে বলা হয়েছে, করোনার 2টি ডোজের সার্টিফিকেট এবং RT-PCR টেস্টের নেগেটিভ রিপোর্ট হাতে থাকলে তবেই শান্তিনিকেতন এবং তারাপীঠে আসতে পারবেন সকলে। ডুয়ার্সের ক্ষেত্রেও একই নিয়ম লাগু করা হয়েছে। অন্যদিকে আবার বলা হয়েছে, বকরি ঈদের জন্য কেরল সরকার 3 দিন কড়া লকডাউনে বেশ কিছু ছাড় দিয়েছে, যা নিয়ে জাতীয় স্তরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে মহামারী পরিস্থিতিকে গুরুত্ব না দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেরলের বাম সরকার। কিন্তু বাংলার মুসলমান সমাজের একটা বড় অংশ কেরল সরকারের এই সিদ্ধান্তকে ভালোভাবে দেখছেন না। এক বাক্যে তারা মেনে নিচ্ছেন, একেবারেই বিধিনিষেধ আলগা করা উচিত নয়, এতে আখেরে মানুষেরই ক্ষতি। লেখক আলিমুজ্জামান বলেছেন, আমাদের দেশে ধর্মটাকে বড় করে দেখার চেষ্টা করা হয় সবসময়। ঈদ হোক বা পুজো, কোভিডের এই পরিস্থিতিতে কোনোভাবেই বিধিনিষেধে শিথিলতা দেখানো উচিত নয়, এতে সাময়িক আনন্দের জন্য বৃহত্তর ক্ষতি হয়ে যাবে। এই সিদ্ধান্তকে কোনোভাবেই সমর্থন করা যায় না। রেড রোডে ফি বছর ঈদে নামাজ পড়ান কারি ফজলুর রহমান। তিনি বলেছেন, আমি কেরলের পরিস্থিতি জানি না, তবে এই সময়ে কোনো উৎসবেই শিথিলতা দেখানো উচিত নয়। অন্যদিকে আবার বলা হয়েছে, লকডাউন শিথিল হতেই 50% যাত্রী নিয়ে মেট্রো চলার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে শুক্রবার থেকে ছুটতে শুরু করেছে মেট্রো। তবে শুরুর প্রথম দিন থেকেই দেখা গেছে ভিড় ঠেলেই উঠতে হচ্ছে যাত্রীদের। সেই কারণেই এবার ফের একবার বাড়ানো হচ্ছে মেট্রো সংখ্যা। আগামীকাল থেকে ফের বাড়ছে মেট্রো। যাদের স্মার্ট কার্ড আছে তারাই সবার হতে পারবেন মেট্রোতে। মেট্রোর তরফে জানানো হয়েছে, 192টির বদলে আপ ডাউন মিলিয়ে মোট 208টি ট্রেন চালানো হবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জনসাধারণের জন্য চলবে মেট্রো পরিষেবা। 6 মিনিট অন্তর অন্তর মিলবে পরিষেবা। দিনের প্রথম মেট্রো মিলবে 8টা থেকে। দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়বে সকাল 8টায়। শুরু হচ্ছে প্রথম পরিষেবা। এরপর দক্ষিণেশ্বর শেষ মেট্রো পাওয়া যাবে সন্ধ্যে 7:30 মিনিটে। অন্যদিকে দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো মিলবে রাত 8টায়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আরও একবার রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে কড়াকড়িভাবে জানিয়ে দেওয়া হয়েছে, নবান্নের জারি করা নতুন নির্দেশিকা অবশ্যই সাধারণ মানুষকে কঠোরভাবে পালন করতে হবে। বিশেষ করে রাতের বেলা কোনোভাবেই নিয়ম অমান্য করলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে রাজ্য প্রশাসন বলে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের তরফ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি আগামী 30শে জুলাই পর্যন্ত সাধারণ মানুষ সরকারের নির্দেশিকা যথাযথভাবে পালন না করেন, তাহলে আরও একবার লকডাউনের মেয়াদ সরকারের তরফ থেকে বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন। অর্থাৎ করোনা ভাইরাসের 3য় ঢেউয়ের কথা লক্ষ্য করে যাতে সাধারণ মানুষ আগাম সতর্কতা বজায় রাখে এবং যাতে রাজ্য সরকারের জারি করা বিধিনিষেধ কঠোরভাবে পালন করেন, সেই জন্যই আরও একবার রাজ্য সরকারের তরফ থেকে সতর্কবাণী শোনানো হয়েছে। অন্যদিকে যেহেতু আগামীকাল মুসলিমদের ঈদ রয়েছে, ঈদের দিন যাতে করোনার বিধিনিষেধ সঠিকভাবে পালন করা হয়, সেই জন্য প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের দিন যাতে সংক্রমণ অত্যাধিক হারে বেড়ে না যায়, সেই দিকে অবশ্যই স্থানীয় প্রশাসনকে খেয়াল রাখার নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি যেহেতু এখনো পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে, তাই জানা যাচ্ছে আগামী 30শে জুলাইয়ের পরও হয়তো লোকাল ট্রেন ব্যবস্থা বেশ কিছুদিন বন্ধই থাকবে। করোনার রাজ্য সরকারের কারণ তরফ থেকে করোনা ভাইরাসের 3য় ঢেউ মোকাবিলা করার পরেই লোকাল ট্রেন চালানো সম্ভব হবে বলে বিশেষজ্ঞদের তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে। তো ফ্রেন্ডস, করোনা ভাইরাসের 3য় ঢেউয়ের কথা চিন্তা করে আপনি কি চান লোকাল ট্রেন সত্যিই কি চালু করে দেওয়া দরকার, নাকি এখনো বেশ কয়েকদিন অবশ্যই বন্ধ রাখা দরকার? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। সাথে সাথে আপনি করোনা বিধি নিষেধ আরও একবার রাজ্য সরকারের তরফ থেকে বাড়ানোর পক্ষে না বিপক্ষে, সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, অবশ্যই সর্বদা মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আর ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।